আজ আমি সাংহাই শহরে আমাদের জাহাজ ভ্রমণের একটা অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। তো জাহাজ ভ্রমণের জন্য ১ম এ আমরা যেটা করেছিলাম সেটা আমরা পছন্দ অনুযায়ী টিকিট কেটে নিয়েছিলাম। টিকিট কাটার পরে আমরা যেই সময় আমাদের জাহাজ ছিল, তো জাহাজে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ি। লাইনে অনেক ভিড় ছিল। তারপর আমরা ভিতরে ঢুকি। ভিতরে ঢোকার পর যেটা দেখলাম, অনেকেই অনেক ছোটাছুটি শুরু করেছিল। ছোটাছুটিটা আসলে এইজন্য না যে জাহাজ আমাদেরকে ছেড়ে যাবে বা আমরা সিট পাবো না, এমন কিছু না। আসলে এই ছোটাছুটির কারণটাই হচ্ছে আপনার ডেকের পাশ দিয়ে দাঁড়িয়ে যাতে ভালোভাবে সিটি ভিউটা দেখা যায়। তো উনি ১ম এ টিকিট দেখালো, তারপরে আমরা ভিতরে আ এন্টার করি। এন্টার করার পরে আমরা দেখি যে নিচতলা একদমই ফাঁকা। তো সবাই উপর দিকে যাচ্ছে। উপরে যাওয়ার কারণটাই হচ্ছে আপনার সিটি ভিউ উপর থেকে অনেক সুন্দর করে দেখা যায়। তো দোতলা থেকে আমরা গেলাম ৩ তলায়। ৩ তলাতেও চারপাশে সবাই দাঁড়িয়ে পড়েছে আমাদের আগে এসে। তো হতাশ হয়ে আমরা ভিআইপি লাউঞ্জের দিকে চলে গেলাম। ভিআইপি লাউঞ্জে আরাম করে বসে পড়েছি একদম জাহাজের সামনে। সামনে থেকে সবকিছুই অনেক সুন্দর করে দেখা যাচ্ছিল, মাশাআল্লাহ। অনেক সুন্দর লাগছিল দেখতে। তো আমরা জাহাজের অনুভূতিটাকে আরো মজার করতে একটু টাইটানিক পোজ দিলাম। টাইটানিক পোজের পরে আমরা সুন্দর, সুন্দর আরো ভিডিও ধারণ করলাম। এটা সাংহাই স্কাই টাওয়ার। একদম মেঘ ঢুকে গিয়েছে ভিতরে। এছাড়াও সুন্দর, সুন্দর আরো ইমারত রয়েছে। আর এইগুলো হচ্ছে আপনার সাংহাইয়ের বন্ড বলা হয় এই জায়গাটাকে। তো এই বন্ড অনেক পুরনো, ব্রিটিশ বা ফ্রান্স আমলের যখন উপনিবেশ ছিল তারা এই বিল্ডিংগুলো করে গিয়েছে। এছাড়াও অনেক নতুন, নতুন অনেক কিছু হয়েছে। তো সব মিলিয়ে নতুন আর পুরাতনের একটা মেলবন্ধন, মাঝখানে নদী, নদীর উপরে একটা শিপ। চমৎকার একটা অভিজ্ঞতা। যদি কেউ সাংহাইয়ে আসেন এই অভিজ্ঞতাটা নিতে পারেন। তো আমরা এখন ফিরে আসছি তীরের দিকে। এখানে অনেকগুলো জাহাজ নোঙর করা আছে। তো প্রত্যেকটা জাহাজে আবার লোক পরিপূর্ণ হচ্ছে। আবার তারা ছুটে চলবে নতুন, নতুন মানুষদেরকে নিয়ে অভিজ্ঞতা দিতে। ধন্যবাদ।